আমি সত্যিই চাই না আমার বরের আত্মা যেন শান্তি পাক। ও যেখানেই জন্ম নিয়েছে সেখানে ও শান্তিতে থাকতে পারবে না। আমার নিজের খেতে ইচ্ছে করেছে আর বরের সামনে এত খাবার সাজিয়ে নিজেই খেয়ে নিলাম। ন্যাকা যত সব, ন্যাকামি দেখার আর কারোর ইচ্ছে করছে না। কত কিছু মানুষের মনের ধারণা। আমি ন্যাকা? আমি চাই না আমার বরের আত্মার শান্তি পাক। এত কিছু কার জন্য করেছি আমি? সকাল থেকে উঠেই ওর পছন্দের জিনিসগুলো আজকে আমি চেষ্টা করেছি ওর জন্য করার। সকালবেলাতে উঠিয়েই আগে আমি আমন্ড, কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। কেন না, ওর জন্য আমি আজকে ওর পছন্দের, যেটা আমার হাতের খেতে খুব পছন্দ করতো, চিকেন চাপ। চিকেন খেতেও কোনো দিনই পছন্দ করতো না, তবে চিকেন চাপটা হলে ও খুব ভালোবাসতো খেতে। তো সেই জন্যই গুগলকে পাঠালাম, সকালে উঠেই ব্রাশ করেই বললাম যা চিকেন নিয়ে আয়, কারণ আজকে জামাই ষষ্ঠী, তো অনেক ভিড় পড়ে যাবে। বললাম যা আগে চিকেনটা নিয়ে আয়, বড় বড় করে পিস করিয়ে। তো ছোট গেছে, সেরকম একটা পিস করে দিতে পারেনি চাপের, ওই বিরিয়ানির মতন পিস করে দিয়েছে। আমি এদিকে কাজু, আমন্ড, পোস্ত আর দই একটা পেস্ট করে রেখে দিয়েছি যতটা আগানো যায়, কারণ আমি একা হাতে এক তো রান্না করব, সবার খাবারের জোগাড় করব, ঘর গুছোনো, অনেক কাজ থাকে, সেই জন্য চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি আর কি করে রাখা যায়। তো মাংসগুলোতে চিড়ে চিড়ে একদম সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর যেই পেস্টটা করেছিলাম এর সাথে দইটাও দিয়ে দিয়েছিলাম, তো এইটা দিয়েই চিকেন চাপটা করব। পোস্ত একটুখানি আর একটু লাগতো, কিন্তু পোস্তটা আমার আর বাড়িতে নেই। আর এই দেখো, এর ভিতরে আমি বাইন্ডিংয়ের জন্য কিন্তু ছাতু দিয়েছি। অনেকের বাড়িতে ছাতু থাকে না, তার জন্য 2 চামচ বেসন শুকনো খোলায় একটুখানি তেলে পরেও দিতে পারো, যাতে এইটা একটা চাপের যে বাইন্ডিংটা হয় সেটা হয়। তারপরে আদা রসুন বাটা, একটু নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে ঘি, একটু সাদা তেল, নুন, একটু চিনি, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মেখে তারপরে চিকেনটাকে দিয়ে ওভারনাইট যদি রেখে দেওয়া যায়, চাপের আরও সুন্দর সফট হয়ে যায়, আরও সুন্দর লাগে খেতে। কিন্তু অত আমার টাইম নেই। প্রথমে আমি ভাবিনি যে আমি করব এগুলো, কিন্তু আমার মনটা আচমকা, আমার মনে হলো যে ও আমাকে বলল, মুনমুন তুমি কি আমার জন্য কিছুই করবে না? আমি বলে বোঝাতে পারবো না, আমার সঙ্গে ওর সঙ্গে একটা অন্তরের টান আছে, যেটাতে আমি অনেক কিছু অনুভব করতে পারি। আর সেই অন্তরের টানেই ও আমার জন্য অনুভব করে। তো তারপরে কেওড়ার জল, মিঠা আতর এই সমস্ত দিয়ে পরে একদম ভালো করে মেখে মোটামুটি 5-6 ঘন্টা আমি রেখেই দিয়েছিলাম। কারণ আমি আজকে জানি যে দেরি হবে, আমার রান্না করতে অনেক রকমই রান্না আছে। ওর পছন্দের পমফ্রেট ফ্রাই করব, পমফ্রেট মাছটাও খুব ভালোবাসতো। পাবদা মাছ, পমফ্রেট মাছ এগুলো খেতে ভীষণ পছন্দ করতো। ও ভীষণ শৌখিন ছিল, শৌখিন জিনিস ওর ভালো লাগে। ইলিশ মাছ, পাবদা, চিতল এইগুলোই খেতে ও খুব পছন্দ করতো। তো আমার কাছে যেহেতু পমফ্রেটটা ছিল, তো ভাবলাম 3 পিস পমফ্রেট মাছটাই, 3 পিসই ছিল, 3 পিস মাছটা ওই পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে পরে এইগুলো একটু ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টা। এই চিকেন চাপটা মোটামুটি 5-6 ঘন্টা আমি এইভাবেই এসি ঘরেই রেখে দিয়েছিলাম। এবার খিদে পেয়েছে, দুপুরে খেতে খেতে সবার 3টে 4টে বাজবে, কারণ অনেক ভাগের রান্না আছে, একা হাতে আমাকে সব ম্যানেজ করতে হবে। আর গুগলের দিকে একটু র্যাম্প ওয়াক করে দেখিয়ে দিল, তো গুগলকে বললাম একটুখানি বেলে দে। একটুখানি আটা মাখা ছিল ফ্রিজে, সেটা দিয়েই একটা করে এগ অমলেট করে, এই এগ দিয়ে পরোটা বানিয়ে খেয়ে নিলাম। এগ রোলের মতনই হয়, কিন্তু অত তো পেঁয়াজ শসা দিই না, এরকম করে ছিঁড়ে বুড়েই আমরা খেয়ে নিই। এটাই হয়ে গেল ব্রেকফাস্ট। সেটা খেয়েছি 11টার সময়। এদিকে কলে জলও চলে এসছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার যন্ত্রণাটা, বা তোমরা বুঝতেও পারবে না, তারাই বুঝতে পারবে যারা এই যন্ত্রণাটার ভেতর দিয়ে গেছো। আমি প্রত্যেক মুহূর্তে মনে করি ও আমাদের সাথেই আছে, আর ও এটা প্রমাণও করেছে যে ও বেশি দূরে কোথাও যায়নি, ও আছেই আমার কাছে। সেই জন্যই আমি যতটা পারি ওর সাথে, ওর জন্য আমি চেষ্টা করি। কারণ জামাই ষষ্ঠী এই মানুষটা থাকলে হয়তো মায়ের ওখানে যেত, গিয়ে পরে মা যতটুকু মায়ের সামর্থ্য অনুযায়ী মা চেষ্টা করতো করে খাওয়াতে। আমাদের অনেক নিয়মকানুন কিচ্ছু নেই, আমরা এক জায়গায় রান্না বাড়া করতাম, ভালো মন্দ সবাই মিলে খেতাম, এটাই আমাদের ছিল। তো সেই মতন করেই সমস্ত আয়োজন আজকে করেছি। তারপরে ভাবলাম ও একটা কেশর দিয়ে একটা পোলাও খেতে পছন্দ করে, বাসন্তী পোলাওয়ের মতোই, সেটাই করার চেষ্টা করলাম। তো গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিলাম। 0.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটাতে আদা থেতো করে নিয়েছিলাম, হলুদ, গরম মশলা গুঁড়ো, ঘি আর নুন দিয়ে মেখে রেখে দিলাম, এটাও 1 ঘন্টা মতন। কারণ যতক্ষণ আমি ওগুলো রেডি করব ততক্ষণ এটা মাখা থাকলে কী হবে, ম্যারিনেটটা সুন্দর হবে, চালগুলো বেশ ঝরঝরা হবে যখন আমি রান্না করব। তো মাছটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার মাছটা ভাজবো। এই রকম আমার হাতের বড় বড় সাইজের মাছ, আমি তো ছোট সাইজের পমফ্রেট আনি, ওর বাবা আনতো এক একটা 200 গ্রাম ওজনের, বড় বড় খুব খেতে ভালোবাসতো। আমাদের বেশিরভাগ ইনকামের টাকা আমাদের খাওয়াতেই চলে যায়, সত্যি কথা।
আগেও যেত, এখনও যায়, কারণ আমার ছেলে মেয়ে আমার স্বামী সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্যই চেষ্টা করি। তোমরা যারা আমাকে সবসময় অপমান করো বা অপমান করে মনে করিয়ে দাও, আমি যদি মনে নাও রাখতে চাই যে হ্যাঁ আমি বিধবা জীবনযাপন করছি, তোমরা আছোই যারা সব সময় মনে করিয়ে দাও। জানি না কী আনন্দ পাও তোমরা। আমি যদি এইটুকু সামান্য ওর জন্য করছি, এটা কী এমন অন্যায় হয়ে গেছে? ও আমার কাছে আছে, আমার সাথে আছে। আমি তো বললাম তোমাদেরকে ভিডিওতে যে আমি মনে করি ও বাইরে কোথাও কাজে গেছে, কখনো না কখনো আসবে। আমি জানি ও নেই, তবু এইটা আমার মনের শান্তি, আমার ছেলে মেয়ের শান্তি। ওরাও জানে, আমিও জানি, কিন্তু একটা সান্ত্বনা দিই নিজেকে। এইভাবেই বেঁচে থাকার চেষ্টা করছি। সবসময় তোমাদের সামনে দুঃখের কথাটা যদি বলতে থাকি অনবরত, তোমরাও শুনতে পছন্দ করবে না। আর তোমরা শুনবেই বা কেন? তোমরা কে এমন হও? যারা আমার মতন পরিস্থিতিতে পড়েছো তারাই তো বুঝবে যে আমি কি যন্ত্রণার ভেতরে আছি। সমস্ত কিছু যন্ত্রণা কাটিয়ে দূরে সরিয়ে তারপরেও ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র। আর এই দিকেও এখন চিকেন চাপটা বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো চিকেন চাপটা বসিয়েছি। এত সকাল থেকে এত ভাগে ভাগে ওর পছন্দের রান্নাগুলো করেছি যে যাতে ও দেখে আর তোমরা বলো যে আমি ওকে খেতে দিইনি, সেটাতেও আসছি আমি ফিরে সেটাতেও বলছি। তো চিকেনগুলোকে আমি এভাবে একদম একটু ভেজে ভেজে নিলাম, আর তারপরে এটাতে ওই গ্রেভিটা যেটা ছিল মশলাটা সেটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর গুগল আমার সব সময় আমাকে হেল্প করে, আমার মা, আমার সোনা মা, লক্ষ্মী মা আমার। তো ঘরটরগুলো মুছে দিল, তাতে আমার একটু হেল্প হলো, কারণ অলমোস্ট 1:30 বেজে গেছে, এখনও বাসন্তী পোলাওটা বাকি আছে, ঘর গুছোনো বাকি আছে, সমস্ত কিছু। তো চিকেন চাপও আমার রেডি একদম। দেখো কি সুন্দর রং ছেড়ে দিয়েছে, দেখতেই ভীষণ টেমটিম লাগছে। এদিকে কড়াইয়ে সমস্ত গরম মশলা, ঘি, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে পরে মেখে রাখা চালগুলো দিয়ে দিলাম। এটা কড়াইয়ে মানে ভেজে নিলাম আগে, তারপরে গামলাতে দিলাম। বাসন্তী পোলাওয়ের রেসিওটা তোমাদের বলে দিই। এটা চাল যদি তোমাদের 3 কৌটো থাকে তাহলে 6 কৌটো মতন জল দেবে, বা 6 কাপ। তো আমার সেই অনুযায়ী দিলাম, আর তার ভিতরে একটু কেশর দিয়ে দিলাম যাতে অথেন্টিক একটা সেন্ট আর সুন্দর একটা কালার আসে। এতে কোনো ফুড কালারের প্রয়োজন হয় না। হলুদ আর এই যে জাফরান থেকে একটি রঙটা ছাড়বে, এটাতেই দারুণ হয়ে যাবে। তো দেখো তারপরেই দিয়ে দিলাম, জল ফুটে ওঠা মাত্রই দেওয়ার পরেই কিন্তু একদম সুন্দরভাবে তারপরে দমে দিয়ে দিয়েছি, গ্যাস বন্ধ করে। যেটুকু ছিল সেটুকু আমার ওই ভাপেই বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে চাপও আমার রেডি একদম। চিকেন এত নরম হয়েছে যে আমি নাড়তে পারছি না, হাড় থেকে পুরো আলাদা হয়ে গেছে। তো এই সমস্ত খাবার, এত আয়োজন, আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে নিজের হাতে গিয়ে পড়ে। এই যে দই, মিষ্টি, আম, মোনা কখনো বাজারে যায় না, আম একটু গলা গলা নরম এনেছে, কিন্তু আম খেতে ওর বাবা যেহেতু ভীষণ পছন্দ করতো। ওর বাবা লিচু কোনো দিন খেতো না, কারণ ওর বাবা যখন মারা গেছিলো ওকে লিচু দিয়েছিল, তারপর থেকে ও কোনো দিন লিচু খায়নি। আমার বিয়ের পরেও আমি দেখিনি যে ওর বাবা কোনো দিন লিচু খেয়েছে। তো সমস্ত কিছু সাজিয়েছি, ওর সামনে রেখেছি, মাত্র রেখেছি। তারপরে তোমরা বলছো যে এই খাবারগুলো তো রেখেছো, কিন্তু তোমরা নিজেরাই তো খেয়ে নিলে, ওনাকে তো দিলেন না। না গো, এতটা অপায়া বা এতটা মানে কি বলবো, ল্যাঙ্গুয়েজটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এতটাও খারাপ নই যে যার জন্য রান্না করলাম শুধুমাত্র ভিডিও করার জন্য, তোমাদের দেখানোর জন্য আর তোমাদের গালাগালি শোনার জন্য আমি ওর সামনে রাখলাম, তারপরে নিজেই খেলাম। না গো, সমস্ত খাবার একটা কাগজে করে রেখে দিয়ে আমি ছাদে দিয়ে এসেছি। ও সশরীরে তো আর আমাদের সামনে এসে বসে আমাদের সাথে টেবিলে খেতে পারবে না, তবে ও কোনো না কোনো রূপ নিয়ে ঠিক আসবে। এসে পরে যেখানে ও খাবারটা গ্রহণ করতে পারবে আমি জানি, সেখানেই ওকে খাবারটা দেওয়া হয়েছে। সমস্ত কিছু সেটা দেখায়নি। এবারে সেটাও বলেছো সেটা তো দেখাতে পারতে। না গো, সেটা দেখায়নি, কারণ আমার চোখের থেকে জল বেরিয়ে এসেছিল, সবাই আমরা একটু ভাবুক হয়ে গিয়েছিলাম। তো ওইটা আমি ভক্তি করে, শ্রদ্ধা করে আমি ওকে মনে মনে ডেকেই বলেছিলাম যে তুমি এখানে এসে খেয়ে যাও, তোমাকে যে এইভাবে খাবার দিতে হবে এটা তো জানা নেই। এটা কারুরই, কেউই আশা করে না যে তার কাছের মানুষটাকে এরকমভাবে কোথাও অন্য কোথাও খেতে দিতে হবে, এটা কেউই চায় না। তো তোমাদের কিছু কিছু কমেন্ট, তোমরা জানি না কেন এত কষ্ট দাও আমাদেরকে। আমি দেখাই যে আমরা ভালো আছি, ভালো থাকতে চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে। নতুন নতুন লড়াই, নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকা এই জীবনে, এই দুনিয়াতে কতটা কষ্টকর সেটা তোমাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু তাতেও তোমাদের এত ঘৃণ্য কেন মানসিকতা আমি জানি না। হয়তো ভালো নাই লাগতে পারে, এমন কোনো লিখিত পরীক্ষা তো করিনি যে সবাইকেই ভালো লাগতে হবে। তবে দেখো, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটা করব, সেটাতে আমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি মনে করো তোমরা যে এগুলো দেখানো, এগুলো ন্যাকামো,
তাহলে সেটা তোমাদের চিন্তা ভাবনা, সেটা আমি বদলাতে তো কোনো দিন পারবো না। তবে আমার বরের জন্য আমার মনে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা অনেক রয়েছে। তো সেইটা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। কাউকে আঘাত করা বা ছোট করার কোনো উদ্দেশ্যই আমার নেই।